বাংলাদেশে নিগৃহীত ভারতীয় ট্রাক চালক প্রতিবাদে বন্ধ বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে সে দেশে নিগৃহীত হয়েছেন এক ভারতীয় ট্রাক চালক। এই অভিযোগ তুলে এবং ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন ট্রাক চালকগণ। তাদের আন্দোলনের জেরে বন্ধ থাকলো ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাপান্থা স্থলবন্দরে। জানা গিয়েছে জখম ওই ট্রাক চালকের নাম রবিউল ইসলাম। বর্তমানে তিনি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক চালকদের সংগঠন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সভাপতি মজিদ ইসলাম এবং সম্পাদক খেলনা সিং বলেন, বাংলাদেশে ভারতীয় ট্রাক চালককে মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাক চালকগণ আন্দোলনে সামিল হয়েছেন। দেখুন বিস্তারিত। রবিউল ইসলাম। কালকে বাংলাদেশে তোমার সাথে কি হয়েছে ভাই? কালকে আমি গাড়ি খালি করে বের হয়ে আসতেছি, তখন ফট করে আমার সামনে একটা বাংলাদেশে বাইক চলে আসলো। আসার পর ও অনেকক্ষণ আমার সামনে দাঁড়াইছিল। আমি আর অত দেখতে দেখিনি, আমি আগায় আসার সময় ওকে একটু ঘোষা লাগছে। ওই জন্য আমি গাড়ি থেকে নাইমে দেখতে গেলাম যে কি হয়েছে। তো ওটা আর কিছু বুঝাবুঝি নেই, একে ফট করে আমার মাথার মধ্যে একটা বাস দিয়ে ডাং দিয়েছিল। বাস দিয়ে ডাঙার পর আমার মাথার এইখানে ফাটছে, এইখানে 5টা সেলাই দিয়েছি। তারপরে যে হাতের মধ্যে ডাং দিছিল, তারপর ঘুষি তো আমার মুখের মধ্যে অনেক জায়গায় মারছিল। তা মারার পর ও আবার অনেক ব্লাড পড়েছে। পড়ার পর ও আমাকে ডাক্তারের দোকানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ও এমনিতে ব্যান্ডেজ করে দিছে। ও বলতেছে একটা সেলাই লাগবে, এরকম বলে বলার পর ব্যান্ডেজ করে আমি ইন্ডিয়ায় চলে এসেছি। আসার পর তো এখন শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারতেছি না। তুমি এখন কি চাচ্ছো? এখন দেখি কি হয়। না, যে তোমাকে যে মারছে তুমি কোনো ইনসাফ চাও না? ওইটা তো আমি ইনসাফ চাই একটা। আচ্ছা, তুমি কি কোনো থানাতে, ভারতের থানাতে ডায়েরি করবা? এখন ডায়েরি করতে চাই আমি। ডায়েরি করতে চাও? পুরো আতঙ্কে আছো তুমি? পুরো আতঙ্কে ছিলাম কালকেও, কালকে থেকে এখনো আমি পুরো আতঙ্কে আছি। ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশে আমাদের ড্রাইভার গেছিল, তো খালি করে আসার পথে ওই ড্রাইভারের কোন বাইকের সাথে একটু লাগছিল, টাচ হয়ে গেছিল। তার জন্য ড্রাইভারকে ধরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর জন্য কালকে ওইখানে মাথা ফাটাই দেওয়ার পরে বিকালবেলা আবার ড্রাইভার বাইর হয়ে আসে। 2-4 জন আরও পাশে ড্রাইভার ছিল, তারা বাইর করে নিয়ে আসে। এখানে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করার পরে আজকে সেই ড্রাইভারগুলি যারা ছিল এখানে, সেই ড্রাইভারগুলা বলে যে আমরা বাংলাদেশ যাব না, আমরা গাড়ি চালাবো না, কারণ আমাদের কোনো সুরক্ষিত নাই, নিরাপত্তা নাই। এর জন্য বাংলাদেশে সকাল থেকে বন্ধ করে রাখছে, ওরা গাড়ি চলাবে না। কাস্টমসের সঙ্গে আপনার কি মিটিং হলো? কাস্টম কালকে এই ঘটনাটা কাস্টমকেও বর্ডারে যখন ড্রাইভার বাইরে হয়ে আসে, আমরা কাস্টমকে এবং বিএসএফকে জানানো হয়। ওরা বলছে যে ঠিক আছে, আমরা এটা বাংলাদেশের সুপারিনটেন্ডেন্ট বা এসির সঙ্গে কথা বলবো, বা সিএনএফ ওই পারে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। তাদের সঙ্গে কথা বললো, কথা বলে এখন শুরু হলো একটু যে এই সমস্ত ঘটনা আপনারা, একটা ইন্ডিয়ান ড্রাইভার ওদিকে যায়, আপনারা হাত দিতে পারেন না। যদি কোনো প্রবলেম হয় আপনি প্রশাসনিক স্টেপ নিতে পারেন, বা আপনাদের এই পাশে ড্রাইভার এই পাশে আসছে, তারা এখানে তো আমরা তাদেরকে মাইর দিতে পারি না, তাদেরকে প্রশাসনিক সবাই ছিল। এই শুরুটা হলো এখন যে আগামীতে যাতে এটা না হয়, এটার দিকে পুরো দৃষ্টি আকর্ষণ করবে। এবং বাংলাদেশের ড্রাইভার ইন্ডিয়া আসে, তারাও আমাদের একটা দায়িত্ব যাতে তারা ভালো মতন এসে যায়, তাদের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এবং ইন্ডিয়ান ড্রাইভারও ক্ষতিগ্রস্ত যাতে না হয়, এটাই দেখানোর জন্য বলা হলো। তো আপাতত কি সমস্যা মিটে গেছে? আপাতত সমস্যা হ্যাঁ মিটে গেছে, সমস্যা মিটে গেছে। তো তারপরেও এরপরে বলছে যে এটা রিসেন্ট খুব জরুরি মিটিং ডাকবে, এটা নিয়ে আরও মডিফাই করার জন্য, যে এটা আরও ভালো করে যাতে এইসব ঘটনা না হয় এবং কড়াকড়ি যাতে থাকে এই ব্যবস্থাগুলোর জন্য আরও রিসেন্ট 2-4 দিনের মধ্যে একটা কাস্টম মিটিং ডাকবে উভয় পক্ষকে নিয়ে। সেই মিটিংয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আজকে বর্ডার চালু হয়ে গেছে? হ্যাঁ, বর্ডার চালু হয়ে গেছে।